একটি ওয়েবসাইট বানাতে হলে প্রতিটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের ফর্ম নামের একটি জিনিস থাকে, যেটা হতে পারে লগ ইন ফর্ম বা সাবমিট ফর্ম। তো এরকম ফর্ম নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হয়। আর আমরা যদি প্রজেক্টটাকে রিয়্যাক্ট দিয়ে বানাই তাহলে তো হচ্ছে ফর্ম নিয়ে কাজ করতে গেলে আমাদের সামনে মাঝে মধ্যে প্রবলেম করে বসে। কীরকম প্রবলেম? যেমন আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে পেজটা রিলোড হবে, বাট আমরা তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাচ্ছি, যাতে করে রিলোড না হয়। তো এরকম কিছু প্রবলেম আমাদের সামনে চলে আসে। এগুলোকে ফিক্স করতে হয় কিভাবে, সো আমরা এই ভিডিওতে একটু দেখার চেষ্টা করব, বা তারও পরের ভিডিওতে। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর আগের ভিডিওতে কনটেক্সট নিয়ে আলোচনা করছিলাম। এরকম একটা প্রজেক্ট ছিল, সো এই প্রজেক্টটাকে আমি রিমুভ করে দেই। তো আমাদের এই যে কনটেক্সট এপিআই, এটাকে ডিলিট করে দেই। আমরা নতুন করে হচ্ছে একটি প্রজেক্ট বানাবো। সো আমি সিএমডিটাকে ওপেন করলাম, যেহেতু আমরা ফর্ম নিয়ে কাজ করব। তো আমি এখান থেকে ডি ড্রাইভে যাব। সো ডি ড্রাইভে এরপর হচ্ছে আমরা কি করব, আমরা একটি প্রজেক্ট বানাবো। এই জন্য আমাদের কি করতে হবে, npm create এই কমান্ডটা দিতে হবে। সো আমি গিয়ে বলতে পারি আচ্ছা ডি ড্রাইভের মধ্যে আমরা বানাবো, ওকে প্রবলেম নাই। npm create vit এরপর হচ্ছে @latest লিখে আমরা এন্টারে ক্লিক করলাম। এরপর একটি প্রজেক্টের নাম দিতে হবে আমাদের। সো প্রজেক্টের নাম হচ্ছে রিয়্যাক্ট ফর্ম, কিছু একটা রিয়্যাক্ট আন্ডারস্কোর বা ড্যাশ ফর্ম লিখে আমরা প্রজেক্টের নাম দিলাম। প্রজেক্টটা হবে রিয়্যাক্টের প্রজেক্ট। এরপর জাভাস্ক্রিপ্ট যে আমরা করতে যাচ্ছি, এরপর আমাদের কি করতে হবে, সিডি রিয়্যাক্ট ফর্ম করে এখানে যাইতে হবে। এরপর npm ইনস্টল করতে হবে। সো একটু সময় লাগবে, যেহেতু আমরা ফর্ম নিয়ে কাজ করব, এই জন্য হচ্ছে আমরা আলাদা একটা ফোল্ডার তৈরি করতেছি, একটা প্রজেক্টই বানাইতেছি, যাতে করে আপনারা কনফিউশনে না পড়েন। সো এর আগেটা ছিল কনটেক্সট এপিআই এর একটি প্রজেক্ট। সো ফাইনালি দেখতে পাচ্ছেন প্রায় ইনস্টল করা হয়ে গেছে, আর একটু সময় ওকে হয়ে গেছে। এরপর আমি যে কাজটা করতে পারি, কোড স্পেস ডট দিলে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে প্রজেক্টটি। তো এটি যদি প্রজেক্টটা ওপেন হয়ে যায়, দেখতে পাচ্ছেন ওপেন করা হয়ে গেছে। ওয়েলকাম পেজটাকে আমি রিমুভ করলাম, আর এখান থেকে আমাদের অ্যাপ ডট JSX যে ফাইলটা, এই ফাইলে আমরা গেলাম। সো এইরকম। আর এটাকে চালাইতে গেলে কি করতে হবে, টার্মিনাল, নিউ টার্মিনাল। এরপর আমাদের এখানে একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে npm run dev। সো npm run dev বা devu যদি আমরা মারি, এখানে আমরা একটা লিঙ্ক পেয়ে যাব। কন্ট্রোলে ক্লিক চাপ দিয়ে ধরে কি ক্লিক করলাম, এটা আমার ব্রাউজারে ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের প্রজেক্টটা ওপেন করা হয়ে গেছে। ওকে থাকলো, এটা আমাদের দরকার নাই। আর ফেসবুক ওপেন করা আছে, আচ্ছা রিমুভ করলাম। ওকে চাকতি ঘুরতেছে। এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের স্টেট এগুলো দরকার নাই, এই জায়গাটা থেকে হচ্ছে আমাদের এই জিনিসগুলোর দরকার নাই। সো সিলেক্ট করে আমরা রিমুভ করলাম, আর এটাকে আমরা ডিপ বানায় দিই, ফ্র্যাগমেন্ট না দিয়ে ডিপ বানায় দিই, কারণ আমরা CSS অ্যাপ্লাই করতে পারি জানি। এরপর হচ্ছে আমি এখানে একটা h1 ট্যাগের মধ্যে বলতে পারি হ্যালো ফর্ম, কিছু একটা হ্যালো ফর্ম এই টাইপের। আর আমরা যদি এখন এখানে যাই, হ্যালো ফর্ম দেখতে পাচ্ছি। ওকে, আর এই জিনিসগুলোকে আমরা ইউজ করতেছি না, এগুলাকে ফালায় দিলাম। আচ্ছা, তো আমার বেসিক কাজ হইল। এবার আমি যে কাজটা করব, ফর্ম নিয়ে কাজ করব। সো আমি এই যে SRC এখানে গেলাম, গিয়ে হচ্ছে আমি একটা কম্পোনেন্টস, সো এরকম হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। আর এইটার মধ্যে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, বড় হাতের ফর্ম কিছু একটা, বা সাবমিট ফর্ম আমরা লিখতে পারি, সাবমিট ফর্ম। সো একটা ফোল্ডার, আর এইটার মধ্যে আমরা একটা ফাইল বানাবো, সেটিরও নাম দিব সাবমিট ফর্ম ডট JSX। এরপর আমরা একটা স্ট্রাকচার তৈরি করব RAFC করে, যদি এক্সটেনশনটা থাকে সো এইভাবে আপনারা করে নেবেন। এরপর আমি যে কাজটা করব, আমি হচ্ছে এটাকে এন্টারে ক্লিক করে এভাবে করলাম। আর এটাকে আমাদের কি করতে হবে, অ্যাপের সাথে কিন্তু কানেক্ট করতে হবে। সো আমি এটার নিচে দেখাতে চাচ্ছি, এই জন ট্যাগের নিচে। সো আমি এখানে গিয়ে বলতে পারি সাবমিট ফর্ম, এটাকে ইম্পোর্ট করলাম আর ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। আমি যদি ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম এটাও চলে আসছে। আচ্ছা, এইবার আমি সাবমিট ফর্মের কাছে যাব, গিয়ে আমি এই জায়গাটাতে এবার একটা ফর্ম টাইপের কিছু একটা বানাবো। সেই জন্য আমাকে কি করতে হবে, ইনপুট নিতে হবে। তো আমি নিলাম ইনপুট, টাইপটা হবে টেক্সট টাইপের একটা ইনপুট হবে, যেখানে নাম লেখা যায়, এই টাইপের কিছু একটা। সো আমাদের জিনিসটাকে ফালাই দিলাম, আইডিটাকে, জাস্ট এটা থাকলো। আমি যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন যে একটা চলে আসছে। আর এইটাকে আমি H1 না দিয়ে H3 বানাই দিই, বেশি বড় লাগতেছে, এটাকে ছোট বানাই দিলাম। তো এই যে হ্যালো ফর্ম, আর এখানে আমাদের একটা ইনপুট চলে আসছে। আচ্ছা, তো আমি আরেকটা কাজ করি, এটা হচ্ছে জাস্ট টেক্সটের জন্য দিলাম, যে তুমি তোমার নাম লিখবা এই টাইপের। আর এখানে আরেকটা ইনপুট আমরা তৈরি করি, ইনপুট টাইপটা হবে, সো ইনপুটের টাইপটা হবে ধরেন
মেইল টাইপের হচ্ছে ইমেইল টাইপের একটা ইনপুট আমরা তৈরি করতে পারি, যে এখানে ইউজার মেইল লিখবে। সো আমরা এখানে গিয়ে বলতে পারি এটা মেইল। সো আচ্ছা, পাশাপাশি চলে আসছে, আমি এখানে একটা বিআর ট্যাগের ইউজ করতে পারি, তাহলে কি হবে, নিচে নিচে চলে আসছে। আচ্ছা, এরপর আমি আরেকটা কাজ করি, এখানে বিআর দেই, বিআর ট্যাগ। এরপর হচ্ছে আমি আরেকটা ইনপুট তৈরি করতে পারি, ইনপুট, এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপের একটি ইনপুট, আর আইডির আমাদের দরকার নাই। ওকে, এরপর যদি যাই দেখতে পাচ্ছেন চলে আসছে। আর কি তৈরি করতে পারি, নাম থাকতে পারে, ইমেল থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, আচ্ছা আর কিছু না। আর এখানে একটা বিআর ট্যাগ আরেকটা দিই, আর এইটার নিচে আমি একটা বাটন তৈরি করতে পারি, সেটা হচ্ছে ইনপুট মানে সাবমিট টাইপের একটি বাটন। সো ইনপুটের টাইপটা হবে সাবমিট টাইপের ইনপুট। তো আমি যদি যাই একটা বাটন চলে আসছে, বাটনের মধ্যে কিছু লেখা নাই, আমরা যদি ভ্যালুর মধ্যে কিছু একটা লিখি যে এটা হচ্ছে সাবমিট, সাবমিট বাটন, সো চলে আসছে। সো ফাইনালি সিম্পল একটা ফর্ম কিন্তু আমাদের সামনে চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করব, করে দিই। আমরা অ্যাপের মধ্যে গেলাম, H3 ট্যাগের আর দরকার নাই, ফালাই দিলাম। সো এবার একটু ভালো লাগতেছে। আচ্ছা, এটা নাম লেখার জায়গা, এটা হচ্ছে ইমেইল, আর এটা হচ্ছে পাসওয়ার্ড লেখার জায়গা। আচ্ছা, এখন আমি আপনাদের যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে আমি যদি এই সাবমিটে ক্লিক করি, আচ্ছা আবার তো কিছু হইতেছে না, আমি এই যে সাবমিট ফর্মে যাব। আচ্ছা, আমরা একটা কাজ মিস্টেক করছি, এতটুকু জিনিসকে আমরা একটা ফর্ম ট্যাগের মধ্যে রাখি, কারণ ফর্ম যেহেতু বানাইতেছি ডেফিনেটলি ফর্ম ট্যাগের মধ্যে রাখতে হবে। অ্যাকশন আমাদের এখনই দরকার নাই, যখন আমরা ডেটাবেস ব্যাকএন্ড শিখবো তখন আমরা অ্যাকশন নিয়ে কাজ করব। এই ফর্মের মধ্যে জিনিসগুলোকে কি করলাম, পেস্ট করে দিলাম। এইবার আমি যেটা দেখাইতে চাইছি সেটা আমি দেখাইতে পারবো। তার মানে এটা হচ্ছে একটা ফর্ম ট্যাগ। ফর্মের মধ্যে আমাদের সকল ইনপুট আছে, এখানে একটা বাটনও আছে, আর উপরের হচ্ছে 3টা ফিল্ড। সো এরকম। এবার যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু রিলোড হচ্ছে। এই যে আমার মাউসটা দেখেন এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন, রিলোড হবে। ক্লিক মারলাম, দেখেন এই যে রিলোড হইতেছে। তো ইউজার কি করবে, এখানে নাম লিখবে, যে তার নাম হচ্ছে হ্যালো, ইমেলটা হচ্ছে হ্যালো, এরপর হচ্ছে @gmail.com, আর পাসওয়ার্ড হচ্ছে hello369 কিছু একটা। ক্লিক মারলে কি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেজটা রিলোড হইছে, এই জায়গাটাতে রিলোড হইছে। তো এই জন্য হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট বানাইতে যাবেন, ফর্ম যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন রিঅ্যাক্ট দিয়ে, তখন হচ্ছে আপনার এই প্রবলেমটা চলে আসবে। এটাকে আপনি কিভাবে ফিক্স করবেন, আপনি যদি আমাদের জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই প্রবলেম সলভের একটা সিস্টেম জানার কথা, তবে আমরা এই ভিডিওতে আরেকটু দেখাচ্ছি। তো আমি যে কাজটা করব, আমি এই জায়গাটাতে যাব, এইখানে গিয়ে আমি একটা ফাংশন লিখতে পারি কনস্ট্যান্ট, এটার নাম দিতে পারি যে সাবমিট ফর্ম, কিছু একটা সাবমিট ফর্ম, এরকম হচ্ছে আমরা একটা নাম দিলাম। সো সাবমিট ফর্ম। তো এরকম একটা অ্যারো ফাংশন আমরা তৈরি করলাম, আর এইখানে আমি একটা নাম দিয়ে একটা প্যারামিটার নিব। ঠিক আছে, জাস্ট যেহেতু একটা জিনিসকে আমরা প্যারামিটার নিতেছি, এটাকে আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নাও রাখতে পারি, কোনোই প্রবলেম নাই। আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম না, আবার রাখলেও কিন্তু কোনো প্রবলেম নাই। দেখেন আমি রাখতেছি, কোনোই প্রবলেম নাই। এবার আমি যদি কনসোল লগ, আচ্ছা তার আগে কনসোল লগটাই করি, ইটাকে আমরা কনসোল লগ করব। আচ্ছা, ইটাকে না করে আমরা আপাতত টেক্সটকে করি যে সাবমিটেড, এরকম। এবার এই ফাংশনটা রান হবে কখন, যখন ফর্মটাকে সাবমিট করা হবে। যখন এই সাবমিট বাটনে কেউ ক্লিক করবে তখন এই ওভারঅল ফর্মটা সাবমিট হবে। ফর্মের মধ্যে ইনপুটের মধ্যে যা যা থাকবে ভ্যালু, এগুলা সাবমিট হবে। তো এই জন্য আমাদের ফর্ম ট্যাগের মধ্যে গিয়ে অন সাবমিট নামের হচ্ছে একটা জিনিস আছে। ঠিক আছে, এই যে অন সাবমিট, এটা কিন্তু আবার অন ক্লিক না, অন সাবমিট, মনে রাখবেন। এখন এই যে আমার ফাংশন সাবমিট ফর্ম, এইটাকে আমি এখানে বসাই দিলাম, যে যদি কেউ এই সাবমিট বাটনে ক্লিক করে তখন আমাদের এই ফর্মটা সাবমিট হবে, অন সাবমিট হবে। কোন ফাংশনটা রান হবে তখন, এই ফাংশনটা। এই ফাংশনের মধ্যে কি আছে, শুধু একটা মানে একটা প্যারামিটার, ইটাকে হচ্ছে ইভেন্টও বলা হয়। আর এখানে আমরা কি করছি, জাস্ট হচ্ছে কিছু একটা করার, আচ্ছা ইটা আমরা দিলামই না, এখন জাস্ট আমরা একটা কনসোল লকে সাবমিট করতেছি। আচ্ছা চলেন দেখি কাজ করতেছে কিনা। এখান থেকে আমরা ইন্সপেক্টে যাব, কনসোলে যাব, দেখেন কনসোলে কিছু নাই। এবার যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে দেখেন কিছু সময়ের জন্য এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন, কনসোলের মধ্যে সাবমিটেড লেখাটা আসবে, আর এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন রিলোড হবে, এসে আবার লেখাটা চলে যাবে। দেখেন এই যে ক্লিক করতেছে, এই যে সাবমিটটা এসে চলে যাইতেছে। আমি যদি জুম করি দেখতে পারবেন এই যে সাবমিট এসে চলে যাইতেছে। তার মানে হুট করে সাবমিটটা হচ্ছে, আর পেজটাও, এই পেজটা কিন্তু রিলোড হচ্ছে। তো এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা ঠেকাবো কিভাবে।
এটা আমাদের উদ্দেশ্য, যেহেতু আমরা রিঅ্যাক্ট নিয়ে প্রজেক্ট বানাবো এই জন্য আমাদের এই সমস্যাটা আসতে পারে। তো এই জন্য আমি যদি এখান থেকে একটা নেই ওই যে আগের বারের মতো, এর মধ্যে কি আছে এটা আমাকে একটু দেখতে হবে। সো আমি যদি কমা দিয়ে টাকেও কনসোল লক করি যে প্যারামিটারের মধ্যে কি আসতেছে, ফার্স্ট ব্র্যাকেট দিলেন, না দিলেন নাই। তো এখন যদি আমি এই সাবমিট বাটনে ক্লিক করি তাহলে ফর্মটা অন সাবমিট হবে, তখন এই ফাংশনটা রান হবে। আর রানের সময় যে আমরা একটা প্যারামিটার নিছি নাম দিয়ে, সেটাকে কনসোল লগের মাধ্যমে আমরা কি করতেছি, এটাকে দেখার চেষ্টা করতেছি যে কি আসে। ওকে, তো আমি এখন যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে আচ্ছা এসে চলে যাইতেছে। আচ্ছা সবার আগে আমরা এটাকে থামাই যাতে এসে না চলে যায় আর পেজটা যাতে রিলোড না হয়, এইটা আমাদের প্রথমে থামাইতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপ। তো এটাকে থামানোর জন্য আপনি যখনই অন সাবমিটের ফাংশনটা লিখবেন, এটা তো হচ্ছে আমার অন সাবমিটের ফাংশন, এই ফাংশনের প্রথম লাইনে এই যে উপরে সবার প্রথমে ফাংশন লেখার সাথে সাথেই উপরে আপনি কি করবেন, এই যে প্যারামিটার এইটাকে ধরবেন এরপর ডট দিয়ে আপনি লিখবেন প্রিভেন্ট ডিফল্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, একটা সেমিকোলন দিয়ে দিবেন, শেষ। এতটুকু লেখাকে আপনি অ্যাড করবেন কখন, মনে রাখবেন যখন আপনি ফর্মটাকে সাবমিট করবেন, যেখানে অন সাবমিট আপনি ফাংশনটাকে রান করতেছেন সেইখানেই প্রথম লাইনে এই জায়গাটাতেই আপনি করে ফেলবেন, সবার উপরে, ফাংশনের মধ্যে সবার উপরে। তাহলে কি হবে, প্রিভেন্ট মানে কি, প্রতিরোধ করা, ডিফল্ট মানে কি, মানে ফর্মের কিন্তু একটা ডিফল্ট আচরণ থাকে। ফর্মটাকে কিন্তু বানানো হয়েছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য না, এইটা বানানো হয়েছে জাস্ট একটা ফর্ম হিসেবে, মাল্টিপল পেজ হিসেবে, যে কেউ ফর্ম সাবমিট করলে এটা কি হবে, সাবমিট হবে, এরকম টাইপের। তো এটাকে আমরা কি করলাম, প্রতিরোধ করলাম, প্রিভেন্ট করলাম। কাকে, ডিফল্ট যে তার বিহেভিয়ারটা আছে, যে পেজটা যে রিলোড হইতেছে এটা তো হচ্ছে তার ডিফল্ট বিহেভিয়ার, এটাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করতেছি প্রথম লাইনে। আচ্ছা এতটুকু কাজ করেই আমি যদি এবার সাবমিট বাটনে ক্লিক করি তাহলে দেখেন পেজটা কিন্তু রিলোড হয় না। এই জায়গাতে লক্ষ্য রাখবেন, ক্লিক করতেছি দেখেন রিলোড হচ্ছে না, বাট এই জিনিসগুলো কিন্তু এখানে আসছে, 3বার ক্লিক করছে আসছে, ক্লিক করলাম এই জায়গাতে পেজ রিলোডও হচ্ছে না, আর জিনিসগুলো এসে চলেও যাইতেছে না, থাকতেছে। তার মানে এই জিনিসগুলো ছিল কার মধ্যে, এর মধ্যে ছিল। সো আমরা এইটাকে প্রতিরোধ করছি, ডিফল্ট বিহেভিয়ারটাকে আমরা স্টপ করছি, আর এটাকে আমরা কনসোল লক করে দেখতেছি। এখন দেখি যে এর মধ্যে কনসোল লক যে করছি এর মধ্যে কি কি আছে। তো এটাকে এক্সপান্ড করলে আমরা অনেক জিনিস দেখতে পারবো। এক সময় আমরা নিচে যদি যাই দেখেন এই যে টার্গেট নামের একটা জিনিস আছে, এইটাকে যদি আমরা এক্সপান্ড করি, আমি যদি এই যে ফর্মটার উপরে মাউসটা নিয়ে যাই দেখবেন পুরা ফর্মটাই আমার সিলেক্ট হয়ে যাবে। দেখেন পুরা ফর্মটাই আমার সিলেক্ট হয়েছে। আবার এই যে এখানে দেখেন এই ইনপুটের মধ্যে নিয়ে গেলে প্রথম ইনপুট 0 নাম্বার ইন্ডেক্সের ইনপুটটা সিলেক্ট হচ্ছে, প্রথমটা, এখানে নিয়ে গেলে দ্বিতীয়টা, এখানে নিয়ে গেলে তৃতীয়টা, আর এটা হচ্ছে আমাদের বাটন, এটাও কিন্তু একটা ইনপুট। সো এখানে 4টা ইনপুট আছে, এখানে দেখাচ্ছে 3, মানে 0 ইন্ডেক্স থেকে শুরু করলে 3 পর্যন্ত যায়, 1 থেকে গুনলে 4টাই হয়। তার মানে আমরা এই টার্গেটের মধ্যে আমাদের ফর্মটা পাচ্ছি। এখন যদি আমি বলি যে ডট আচ্ছা সাবমিট, এই জিনিসটাকে আমি সরাই দিই, লেখাটাকে আমি চাচ্ছি না, সরাই দিলাম। সো আমি রিলোড মারলাম, এবার যদি ক্লিক করি আবার সেম জিনিসটাই পাচ্ছি, এখানে আমরা টার্গেট পাচ্ছি, টার্গেটের মধ্যে ফর্ম আছে, ইনপুট আছে। এখন আমি কি যদি বলি যে এর মধ্যে যে একটা ডট টার্গেট আছে, টার্গেট এটাকে আমরা ধরতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। এইবার আমি রিলোড মেরে এখন যদি ক্লিক মারি তাহলে দেখেন টার্গেটের মধ্যে কি ছিল, ফর্ম ছিল। সো পুরা ফর্মটাকে কিন্তু আমরা পাইছি। এটাকে যদি আমরা আবার এক্সপান্ড করি, এখানে সবগুলা বিআর ট্যাগ ছিল, ইনপুট ট্যাগ ছিল, এই জিনিসগুলো পাচ্ছি, ইমেল, পাসওয়ার্ড, সাবমিট, টেক্সট জিনিসটা পাচ্ছি। তার মানে এর মধ্যে আমাদের একটা টার্গেট আছে, টার্গেটের মধ্যেই আমাদের ফর্মটা আছে, বোঝা গেল। এবার এটার মধ্যে আবার কি আছে দেখেন, এখানে কিন্তু অনেকগুলা ভ্যালু আছে, তাই না? মানে যেমন ধরেন আমি এখানে যদি লিখি টেক্সটের জায়গায় যে হ্যালো, এটা হচ্ছে একটা ভ্যালু। আবার আমি যদি এখানে গিয়ে বলি হ্যালো @gmail.com, এটাও হচ্ছে একটা ভ্যালু। আবার যদি আমি পাসওয়ার্ড লিখি হ্যালো 369, তার মানে এটাও হচ্ছে একটা ইনপুটের ভ্যালু, এটাও হচ্ছে ইনপুটের ভ্যালু, এটাও হচ্ছে ইনপুটের ভ্যালু। এবার আমি চাইলে ভ্যালুগুলোকেও ধরতে পারি। কিভাবে ধরবো? সো ভ্যালুগুলো ধরার সিস্টেম কিন্তু অনেক আছে, তবে এখানে একটা বিশেষ নিয়ম হচ্ছে, এইভাবেই আমরা রিয়েক্টের মধ্যে ধরে থাকি। সেটা হচ্ছে আমি এখানে গিয়ে বলবো যে এর মধ্যে তো টার্গেট আছে, টার্গেটটাই হচ্ছে ফর্ম। সো টার্গেটের মধ্যে আচ্ছা ধরার আগে আমাদের একটা কাজ করতে হবে, এখানে আমাদের নেম সেট করতে হবে। এই যে নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যে নেমটা খালি রাখছিলাম, এটাকে আমরা বলতে পারি যে এটা কিসের, এটা হচ্ছে নামের জন্য, ঠিক আছে? নেম বা হচ্ছে
টেক্সটের জন্য, ধরেন টেক্সটের জন্য টেক্সট ইনপুট। আবার এটা হচ্ছে আমাদের ইমেইলের জন্য সো ইমেইল ইনপুট। আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ইনপুট। সো আমরা এক একটা করে নাম সেট করলাম। নেম অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যালু। সো আমরা এবার গিয়ে বলবো এর মধ্যে যে টার্গেট আছে অর্থাৎ ফর্মের মধ্যে কি আছে, টেক্সট নামের যে একটা জিনিস আছে, এই যে টেক্সট নামের যে একটা জিনিস আছে এটাকে আমরা ধরতে চাচ্ছি। তাহলে চলেন দেখি এবার আমরা কি পাই। রিলোড মারলাম, এখানে গিয়ে আমরা লিখলাম হ্যালো, আর বাকিটাতে হচ্ছে আমরা লিখলাম হ্যালো এই মেইলটা, আর এখানে আমরা পাসওয়ার্ড লিখলাম কিছু একটা হ্যালোই। এখন যদি আমরা ক্লিক মারি তাহলে কিন্তু আমরা এই ইনপুটটাকে পাচ্ছি। কোন ইনপুটটা? যে ইনপুটের নেম অ্যাট্রিবিউটের মধ্যে টেক্সট নামের ভ্যালু আছে সেটাকে আমরা পাচ্ছি। এই যে এখানে নেম অ্যাট্রিবিউটের মধ্যে এখানে টার্গেট, এখানে টেক্সট মানে নেমের মধ্যে যে টেক্সট নামের ভ্যালুটা আছে সেটাকে আমরা পাচ্ছি। আমি যদি বলি যে না আমি ইমেইলটাকে চাচ্ছি, আমরা এখানে লিখতে পারি ইমেইল। তাহলে এবার আমরা কাকে পাবো? ইমেইলটাকে পাবো। চলেন আমি যদি রিলোড মারি, আমি আবারও লিখলাম হ্যালো, আর এই জায়গাটাতে হচ্ছে আমাদের মেইলটা হচ্ছে হ্যালো, আর এখানে কিছু একটা লিখলাম, ক্লিক মারলাম। এবার কিন্তু আমরা ইমেইলের ইনপুটটা পাচ্ছি। একইভাবে যদি আমি পাসওয়ার্ডটাকে পেতে চাই তাহলে নেমের নাম কি, মানে ভ্যালুর নাম কি, পাসওয়ার্ড। আমি বলবো পাসওয়ার্ড যে আছে, পাসওয়ার্ড এইটাকে আমরা চাচ্ছি, মানে পাসওয়ার্ডের যে ইনপুট ফিল্ডটা সেটাকে আমরা চাচ্ছি। আমি এখানে গিয়ে লিখলাম হ্যালো, আবার ইমেইলটা লিখলাম হচ্ছে হ্যালো, আর পাসওয়ার্ড হচ্ছে আমরা এটাও হ্যালো 369 দিলাম, ক্লিক মারলাম, আমরা পাসওয়ার্ডের ইনপুটটা পাচ্ছি। তার মানে এইভাবে ধরতে হয়, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি জাস্ট ইনপুটগুলোকে ধরবো না, ইনপুটের ভ্যালুগুলোকেও নিব। এখানে ইউজার যেটা লিখবে, এখানে হ্যালো লিখছে, হ্যালোটা ধরতে যাচ্ছি, মেইলের জিনিসটা লিখছে, মেইলটাকে ধরতে চাচ্ছি, পাসওয়ার্ডটাকেও ধরতে চাচ্ছি, অর্থাৎ যেটা লিখা আছে সেটা আমি পেতে চাচ্ছি। তো এই জন্য আমি কি করতে পারি, আমি পাসওয়ার্ডের ইনপুটের জিনিসটা পাইতে চাচ্ছি, এই জন্য পাসওয়ার্ডের ভ্যালু পেতে চাচ্ছি, সিম্পল অ্যাজ দ্যাট। এখন যদি আমি যাই, গিয়ে যদি আমি ক্লিক মারি তাহলে কিন্তু এই যে পাসওয়ার্ডের মধ্যে 369 লিখছিলাম, হ্যালো 369 পেয়ে গেছি। আমি যদি বলি যে না পাসওয়ার্ডের ভ্যালু আমি চাচ্ছি না, আমি টার্গেট আমার যে ইমেইল আছে ইমেইলের ভ্যালু পেতে যাচ্ছি, তার মানে আমি যদি ক্লিক মারি তাহলে এই যে ইমেইলের ভ্যালুটা কিন্তু আমরা পাচ্ছি। আমি বলি যে না আমি নামটা চাচ্ছি জাস্ট হ্যালো, তো এটা হচ্ছে টেক্সটের ভ্যালুটা আমরা চাচ্ছি। তো এই জন্য আমরা বললাম টার্গেট টেক্সটের ভ্যালুটাকে আমরা চাচ্ছি। তাহলে যদি ক্লিক মারি এই যে এটা কিন্তু আমরা পাচ্ছি। তার মানে এইভাবে জিনিসটাকে ধরতে হয়। তো আমি একটা সিরিয়াল অনুযায়ী ধরতে পারি যে কনসোল লগ আমরা প্রথমে ধরবো কাকে, আমাদের যে আছে এর মধ্যে আমরা কি করব। আচ্ছা কনসোল লগ যদি আমরা করি, জাস্ট আমরা আবার প্রথম থেকে যাই, এরকম একটা জিনিস পাচ্ছি। এখানে নিচে গেলে টার্গেট নামের একটা জিনিস পাচ্ছি, টার্গেটের মধ্যে ফর্মের মধ্যে মাউস নিয়ে গেলে পুরো ফর্মটাই সিলেক্ট হচ্ছে, এটা ইনপুট, এটা ইনপুট, এটা ইনপুট, এটা ইনপুট। তার মানে এর মধ্যে আমাদের টার্গেট আছে, টার্গেট। সো আমরা গিয়ে বলতে পারি এর মধ্যে আমাদের টার্গেট আছে। সো টার্গেটটাকে ধরলে এবার কি হবে, পুরা ফর্মটাকে আমরা পাবো। রিলোড মারলাম, পুরা ফর্মের মধ্যে জিনিসগুলো আছে। এখন আমরা বলবো যে টার্গেট আমাদের নেম অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুটা আছে টেক্সট, সো এটার ভ্যালুটা আমরা চাচ্ছি, টেক্সটের ভ্যালুটাকে আমরা চাচ্ছি। সো আমরা পেয়ে যাব এটার ভ্যালুটা। আমি গিয়ে বলবো হ্যালো, আর এটা হচ্ছে হ্যালো 369, ক্লিক মারলাম। সো এই যে হ্যালোটা জাস্ট পাইছি টেক্সটেরটা। একইভাবে আমি এটাকে কপি মারলাম নিচে, কপি মেরে আমি এবার ভ্যালু চাচ্ছি কার, আমি চাচ্ছি ইমেইলের ভ্যালু। সো আমি যদি ক্লিক মারি তাহলে কিন্তু এই যে ইমেইলের ভ্যালুটাও পাচ্ছি, নামের ভ্যালুটাও পাচ্ছি, টেক্সটের ভ্যালুটা কপি মারলাম। এখন আমার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডের ভ্যালুটা আমি চাচ্ছি, ক্লিক মারলাম। সো টেক্সটেরটাও পাইছি, ইমেইলেরটাও পাইছি, পাসওয়ার্ডেরটাও পাইছি। একইভাবে আমরা সবগুলাই পেয়ে গেছি। এখন কিন্তু আমরা চাইলে এটাকে নিয়ে কিছু একটা করতে পারবো। সো কিভাবে করতে হয় এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, বা হচ্ছে আমি এই ভিডিওতে যদি হালকা করে আপনাদের দেখাই, যেমন আমি এখানে একটা ফাংশন লিখতে পারি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে নেম টেক্সট যে আছে, ফর নেম টেক্সট। সো আমি এখানে গিয়ে বলতে পারি ফর নেম টেক্সট, এরপর আমি এইভাবে একটা ফাংশন তৈরি করলাম। আর এখানে আমি গিয়ে বলতে পারি যে আচ্ছা তার আগে আমাদের এই ফাংশনের নামটা যে আছে নেম টেক্সট, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাটাতে গিয়ে আমি একটা অন চেঞ্জ নামের হচ্ছে একটা মেথড আছে, এই অন চেঞ্জটাকে মানে যখনই চেঞ্জ করা হবে তখনই আমরা এটাকে করব। কোন ফাংশনটা রান হবে, এই ফাংশনটা রান হবে।
মানে ইনপুটের মধ্যে যখনই চেঞ্জ হবে, যখনই টাইপ করা শুরু করব তখনই চেঞ্জ হবে, এরকম এটা রান হবে। আর তখন আমি কি কাজ করব, সো আমি তখন কনসোলের মধ্যে করতে পারি বা আমি একটা স্টেটও ডিক্লেয়ার করতে পারি। ধরেন এখানে আমি একটা স্টেট ডিক্লেয়ার করলাম, কনস্ট্যান্ট ইউজ স্টেট, ইম্পোর্ট করলাম, সরি এখান থেকে ইম্পোর্ট করলাম, এরপর এটা হচ্ছে আমরা নাল রেখে দিলাম যে নাল আপাতত কিছু নাই। আর এই জায়গাটাতে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের টেক্সট, এরপর হচ্ছে সেট টেক্সট, কিছু একটা টেক্সট সেট টেক্সট। এবার এই যে টেক্সটের মধ্যে আমরা সেট করতে পারি, কাকে সেট করব, আমরা কি করব, আমরা ওইবারের মতো ইটাকে আমরা নিব, ঠিক আছে। ইটাকে নিয়ে আমি যে কাজটা করব কনসোল লগ করতে পারি। সো কনসোল লগ আমাদের যে আছে এর মধ্যে আমরা জানি টার্গেট আছে, টার্গেটের মধ্যে কি আছে, আচ্ছা টার্গেটটাই আপাতত থাকলো। সো যখনই এই যে আমাদের ইনপুটটা যে আছে এটা যখনই চেঞ্জ হবে, অন চেঞ্জ, যখন কেউ টাইপ করবে কোনো ইউজার, তখন এর টার্গেটটা সে পাবে। তো টার্গেটটা পাবে। আচ্ছা আমরা চলেন কনসোল লগে দেখে আসি, ক্লিয়ার করলাম। তো আমি যদি এখানে গিয়ে বলি হ্যালো, দেখেন এই যে একবার টাইপ করছে আসছে, আরেকবার টাইপ করলাম আসছে, আবার টাইপ করলাম আসছে, নিচে দেখেন কনসোলে আবার টাইপ করলাম আসছে, আবার টাইপ করলাম আসছে, তার মানে আসতেছে। তো আমি যদি বলি ই ডট টার্গেট ডট আমার যে অ্যাট্রিবিউটের যে নেমটা সেটা হচ্ছে টেক্সট, এরপর হচ্ছে ভ্যালু, এটাকে আমি চাচ্ছি। এবার দেখেন রিলোড মারলাম। সো আমি যদি বলি আচ্ছা এখানে আচ্ছা এখান তো হচ্ছে আমাদের এই যে অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে না, জাস্ট ভ্যালু লিখলেই হবে, কারণ আমরা নির্দিষ্টভাবে একটা ইনপুটকেই ধরতেছি। যখন আমাদের ইনপুটটা চেঞ্জ হবে তখনই জাস্ট হবে। তার মানে আমাদের এই যে নেমের যে অ্যাট্রিবিউট টেক্সট, ইমেইল, পাসওয়ার্ড এগুলো দেওয়ার দরকার নাই। জাস্ট আমরা কি করছি, যেহেতু একটাকে নির্দিষ্টভাবে ধরতেছি এই একটাকে, সো এই জন্য হচ্ছে আমাদের এটা দেওয়ার দরকার নাই, আমরা এর মধ্যে টার্গেট ভ্যালু পেয়ে যাব। দ্যাটস ইট, রিলোড মারলাম। এবার যদি আমি বলি এই যে দেখেন একটা লিখলাম, কনসোলে কিন্তু আমরা এইচ পেয়ে গেছি, হ্যালো, দেখেন এই যে যখনই আমরা চেঞ্জ করতেছি তখনই কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। এই যে হ্যালো গাই, আবার রিমুভ করলাম, আবার এই যে দেখেন আমরা যা যা করতেছি সবই কিন্তু পাইতেছি। তো তার মানে কিন্তু আমরা এইভাবেই এটাকে ধরতে পারি। তো একটাকে আমরা ধরলাম, এখন ধরার পর আমরা এই ভেরিয়েবলের মধ্যে সেট করতে পারি। কিভাবে সেট করব, আমি এই জায়গাটাতে গিয়ে বলবো আমাদের ফাংশনের নাম কি, সেট টেক্সট। তো আমরা এখানে গিয়ে বলবো সেট টেক্সট যে আছে, এই সেট টেক্সটের মধ্যে আমরা কি করব, এই জিনিসটাকে ই ডট টার্গেট ডট ভ্যালু এইটাকে আমি এইখানে দিয়ে দিব। দ্যাটস ইট, কনসোল লগটাকে আমি সরাইতে পারি, আর কোনো কাজ নাই। এখন আমি যদি এই জায়গাটাতে গিয়ে কনসোল লগ করি, কনসোল লগ টেক্সটকে, জাস্ট টেক্সটকে, তাহলে দেখেন এবার আমরা কি পাবো, রিলোড মারলাম। সো আমি গিয়ে যদি বলি যে প্রথমে কিন্তু এই যে নাল থাকবে, দেখেন এই যে প্রথমে কি থাকবে, নাল। সো প্রথমে নাল, কারণ আমরা ডিফল্ট মান হিসেবে নাল দিয়ে রাখছি, বা আপনি অন্য কিছু দিতে পারেন, ধরুন নাল দিলাম না, আমরা এখানে রাখলাম এমটি স্ট্রিং কিছু একটা। সো রিলোড মারলাম, এই যে এমটি স্ট্রিং আছে। তো আমি যদি এখানে কিছু একটা লেখা শুরু করি, এইচ দেখতে পাচ্ছেন এইচ চলে আসছে, ই ডাবল এল ও জিনিসগুলো কিন্তু আসতেছে, তার মানে কিন্তু আমরা জিনিসগুলোকে পাচ্ছি। কখন, যখন অন চেঞ্জ করা হইতেছে। একইভাবে আমরা কি করতে পারি, সেমভাবেই আরেকটি স্টেট আমরা ডিক্লেয়ার করতে পারি। সো কনস্ট্যান্ট আরেকটি স্টেট ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে ইমেইলের জন্য। সো ইমেইল, এরপর হচ্ছে সেট ইমেইল, এরপর আমাদের কি করতে হবে, ইউজ স্টেট করতে হবে। সেট ইমেইলও আমরা একটা এমটি স্ট্রিং রাখতে পারি, বা একটা ইমেইল ডিফল্টভাবে সেটও করতে পারি, যে ডিফল্ট অবস্থায় hello@gmail.com এটা থাকবে। আর নামটাও একটা ডিফল্টভাবে থাকবে, যে হ্যালো নামটা ডিফল্টভাবে সেট করা থাকবে। সো আমি যদি এখানে যাই, আচ্ছা থাকলো জিনিসটা। তো আমরা কি করলাম, এই যে ইমেইল এটা করছি, এবার আমাদের ইমেইলে ধরতে হবে। সো ইমেইলকে ধরার জন্য আমি নিচে আরেকটা ফাংশন তৈরি করতে পারি, একই ফাংশনের মধ্যেও করতে পারেন, আলাদাও করতে পারেন। সো আমরা আলাদাভাবেই দেখতেছি, যেহেতু আমরা বিগিনার। তো আমরা কি করব, ইমেইল হচ্ছে ইমেইল ইনপুট, ইমেইল ইনপুট। সো আমরা এখানে ইটাকে ধরলাম, ধরে সব কিছু কিন্তু ইয়ের মধ্যেই। সো আমরা কি করব, আবার ওই যে একইভাবে কনসোল লগেও আমরা দেখতে পারি, বাট আমরা যেহেতু জানি এই জন্য সেট ইমেইলটাকে আমরা ধরবো, এখানে সেট ইমেইলটাকে আমরা ধরলাম, ধরে আমরা কি করব, ই ডট টার্গেট যে আছে, টার্গেটের মধ্যে যে আমরা ভ্যালুটা পাবো সেটাকে আমরা সেট মেলের মধ্যে সেট করলাম, অর্থাৎ এটাতে সেট করলে আমরা মেলের মধ্যে পাবো। আমি যদি কনসোল লগ দুইটাকেই করি, এই জায়গাটাতে গিয়ে একটা কনসোল লগ হচ্ছে আমাদের
কনসোল লগ উপরের এই যে টেক্সটটাকে, এই টেক্সটটাকে যদি আমরা কনসোল লগ করি, একইভাবে কনসোল লগ এইটাকেও আমরা করব নিচের ইমেইলটাকে, তাহলে কিন্তু আমরা দুইটা জিনিসই এবার দেখতে পারবো। সো আমি যদি রিলোড মারি আবার তো এই যে দেখেন ডিফল্টভাবে কিন্তু এটা সেট করা, দেখেন রিলোড মারতেছে এই যে ডিফল্টভাবে, কারণ আমরা এখানে ডিফল্টভাবে স্টেটের মধ্যে সেট করে রাখছি, যার কারণে এখানে দেখাচ্ছে এটা। ওকে, তো আমরা এখানে যদি এবার লেখা শুরু করি যে এবার নাম দিব হচ্ছে আমরা গেল, সো এই যে চেঞ্জ হয়ে গেল গেল। এবার আমাদের ইমেইলটা হচ্ছে gallo@gmail.com। এরপর যদি আমরা ফর্মটাকে সাবমিট করার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন গেল, এই যে গেল। এরপর পাসওয়ার্ড যদি আমি কিছু একটা বলি, পাসওয়ার্ডের ফিল্ডটাকে আমরা ধরতে পারি এটার নিচে। আচ্ছা, একটা কাজ আমরা তো করি নাই, ইমেইলের ইনপুটটাকে তো আমরা হচ্ছে ইমেইলের এখানে অন চেঞ্জের সাথে লাগাই নেই, অন চেঞ্জ। সো আমাদের ইমেইল ইনপুট এটাকে এটার সাথে কানেক্ট করে দিতে হবে, তাই তো বলি কাজ করে না কে। ওকে, এখন ডিফল্টভাবে হচ্ছে এই দুইটা সেট করা আছে। আমি যদি এখানে গিয়ে বলি যে আমি, এই যে দেখেন আমি কিন্তু এখানে চলে আসছে, আমি ভালো আছি, এটা কিন্তু এখানে চলে আসছে, আমি ভালো আছি। এবার মেলটাকে আমি বলতে পারি আমি @ভালো.com কিছু একটা, দেখেন এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। একইভাবে আমরা যদি পাসওয়ার্ডকে ধরতে চাই, এখানে আরেকটা ফাংশন আমরা লিখব, কনস্ট্যান্ট পাসওয়ার্ড ইনপুট ইজ ইকুয়াল টু এই জিনিসটা, এখানে আমরা একটা পাবো, আর এটাকে আমরা কি করব, পাসওয়ার্ডের জন্য একটা স্টেটও আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি, কনস্ট্যান্ট এটা হচ্ছে পাস, এরপর হচ্ছে সেট পাস, এরপর হচ্ছে ইউজ স্টেটের মধ্যে আমরা একটা পাসওয়ার্ড সেট করব। সো সেট পাসটাকে, আচ্ছা আমি এখানে একটা কনসোল লগও করে ফেলি, আগে থেকেই কনসোল লগ, আমাদের পাসটাকে আমরা দেখব পরে। এখন আমাদের সেট পাসওয়ার্ডের মধ্যে কি করব, সেট পাসওয়ার্ডের মধ্যে আমরা যে ইটা যে আছে ওইটার মধ্যে যে টার্গেট আছে, এই টার্গেটের মধ্যে যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা পাবো। আর এটা কাজ করবে কখন, যখন আমাদের এই পাসওয়ার্ডের বক্সটা অন চেঞ্জ হবে তখন এই কাজটা করবে। এখন যদি আমি রিলোড মারি, আচ্ছা ডিফল্ট অবস্থায় আমরা কিছু দিব না, এমটি স্ট্রিংই রাখি আপাতত। সো এমটি স্ট্রিং, সো এখানেও এমটি স্ট্রিং রাখলাম কিছু একটা। এবার যদি দেখেন এই যে এমটি স্ট্রিং আছে, আমি যদি কিছু একটা লেখা শুরু করি যে হ্যালো, সো হ্যালো চলে আসছে। আমি যদি বলি হ্যালো @gmail, যে চেঞ্জ করলাম হয়ে গেছে। পাসওয়ার্ড যদি আমি কিছু একটা দিই 369, এইটাও কিন্তু এই জায়গাটাতে চলে আসছে। আর আমি যদি সাবমিট করি তাহলে তো আসছেই, কোনোই কথা নাই। আর এটা কিন্তু রিলোডও হচ্ছে না। কেন রিলোড হইতেছে না, কারণ আমরা এই জায়গাটাতে এইটা করছি। তো এতটুকু ভিডিও থেকে আপনি এই জিনিসগুলো ভুলে যান, এই জিনিসগুলোকে হচ্ছে আমি এখান থেকে সরাই দেই। আপনি এই ভিডিওতে জাস্ট যে জিনিসটা নিবেন এগুলোকে আমি সরাই দিলাম, এগুলো আমাদের দরকার নাই। আর এখান থেকে ইউজ স্টেট এইটাও আমাদের দরকার নাই। তো এতটুকু ভিডিও থেকে আপনি যেটা নিবেন, আপনি যখনই একটা ফর্ম বানাবেন, যখন একটা ফর্মকে সাবমিট করতে যাবেন, তখন আপনি একটা ফাংশন লিখবেন, সেটার যে কোনো নাম হইতে পারে, হ্যান্ডেল সাবমিট বা সাবমিট ফর্ম হ্যান্ডেল বা সাবমিট ফর্ম এরকম। আর এরপর হচ্ছে আপনি এখানে একটা প্যারামিটার নেবেন, সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিলেও হইলো, না নিলেও হইলো, জাস্ট নাম দিয়ে একটা নেবেন। নিয়ে আপনি প্রথমে কি করবেন, ইটাকে মানে ফর্মের যে একটা ডিফল্ট বিহেভিয়ার থাকে সেটাকে আপনি প্রিভেন্ট করে দিবেন, প্রতিরোধ করে দিবেন, যে তুমি রিলোড হইতে পারবে না, তুমি তোমার ডিফল্ট যে আচরণ সেটা কিন্তু বাদ দাও, ঠিক আছে। আর এরপর হচ্ছে আপনি কি করবেন, এই যে ফাংশনের নাম এটাকে আপনি ফর্মের মধ্যে এসে অন সাবমিট নাম দিয়ে আপনি এখানে বসায় দিবেন। এটা কিন্তু অন ক্লিক না, অন সাবমিট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে। আর হচ্ছে আপনি থেকে টার্গেট থেকে আপনি ভ্যালুটা নিতে পারেন বা সেই জিনিসটাকে নির্দিষ্টভাবে ধরতে পারেন। তো আরও কীভাবে কী করতে হয় এগুলো সামনে আমরা আরও আলোচনা করব, বা এর পরের ভিডিওতে হচ্ছে আমি এই ফর্মটা নিয়ে আরেকবার রিপিট করব, তাহলে আপনাদের বুঝতে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এই ভিডিওটা এতটুকুই থাকলো। আপনি জাস্ট কি করবেন, এই জিনিসটাকে রাখবেন যে ডিফল্ট আচরণটাকে প্রতিরোধ করতে গেলে আমাদের প্রথমে এই যে ফাংশনের একদম প্রথমেই আমাদের এই লাইনটাকে অ্যাড করতে হয়, তারপর বাকি জিনিস করতে হয়। আর এই যে অন চেঞ্জ, এগুলো আমাদের দরকার নাই, কারণ আমরা অন চেঞ্জ করতেছি না। অন চেঞ্জটা কী কাজে লাগে, যখনই এক একটা করে টাইপ করা হবে, চেঞ্জ হবে, তখনই হচ্ছে এটা চলে আসবে এইরকম। সো আমি রিলোড করলাম, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিলোড হচ্ছে না, আমি সাবমিট করতেছি। আর আমি যদি এটাকে সরাই দিতাম তাহলে কিন্তু সাবমিটটা হইতো। ক্লিক মারলাম, এই যে দেখেন এই যে রিলোড হইতেছে, এই যে রিলোড হইতেছে, জিনিসটা আসতেছে আবার চলে যাইতেছে। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।